ফ্রেন্ডস, আমি অদিতি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ 9th জুলাই, ইটস মাই বার্থডে। সো এই দিনটা তো আমার কাছে ভীষণ স্পেশাল, আর আমার স্পেশাল দিনটা আমার বন্ধুরা সাথে থাকবে না, এটা তো হতেই পারে না। সো তোমাদেরকে সাথে নিয়ে মিডনাইট কেক কাটিংটা স্টার্ট করছি। থ্যাংক ইউ, এটা আমার ফেভারিট। এটা কখন আসলো সেটা পরে দেখছি। হ্যাপি বার্থডে টু ইউ। মিডনাইট কেক কাটিং দিয়ে জন্মদিনটা স্টার্ট করলাম। কাল তো আরো অনেক কিছু রয়েছে, তবে বাবা মার সাথে থাকলে, ভাই সাথে থাকলে আরো অনেকটা ভালো লাগলো। বাট কিছু করার নেই, প্রশান্ত আর ছেলের সাথেই আনন্দ করে শুরু করলাম। মর্নিং, কি করছো এসব? গন্ধটা তো মনে হচ্ছে পায়েস পায়েস বলছে। আমাকে পায়েস করে খাওয়াবে? আর সকালের ব্রেকফাস্টটা কি হবে? লুচি আর তরকারি। লুচি তরকারি পায়েস? বার্থডেটা তো জাস্ট জমে গেছে। সকাল সকাল চা খেয়ে ভিডিও এডিটিং করছিলাম, বর দেখছি ব্যস্ত পায়েস বানাতে। সারাটা দিন কি করছি অবশ্যই শেয়ার করব। আর সাথে তো বৃষ্টিকে নিয়েই নিয়েছি, মোটামুটি গত 1 মাস ধরে বৃষ্টি চলছে। চলো পরপর শেয়ার করছি। জন্মদিনের ব্রেকফাস্টটা লুচি, আলুর চচ্চড়ি আর পায়েস। আলুর চচ্চড়ি চলছে, তারপরে আছে লাঞ্চ, যেটারও স্পেশাল আয়োজন আছে। আর এই যে নাইটিটা দেখছো, এটা আমার মা দিয়েছে, আর মা পায়েস করে পাঠিয়েছে। জন্মদিনের লাঞ্চ তো স্পেশাল হবেই, চলো সেগুলোই শেয়ার করি তোমাদের সাথে। কি কি আয়োজন ছিল: চিংড়ি পোলাও, কাতলা ভাপা, এগ কষা, চিকেন কষা, চাটনি, পায়েস। আর এই ডেকোরেশনটা সমস্তটা, মিষ্টিও ছিল, ছেলে করেছে, সাজিয়েছে। আর এই যে কেকটা, স্পেশাল কেকটা আমার বেস্ট ফ্রেন্ড স্বাগতা পাঠিয়েছে, ও প্রত্যেকবার পাঠায়। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে সেকেন্ড কেক কাটিংটা কমপ্লিট করলাম, আর প্রশান্ত আমাকে একটু পায়েস খাইয়ে দিল, যেটা মা পাঠিয়েছিল বানিয়ে। মা এরা তো ব্যস্ততার কারণে আসতে পারেনি। সকালে প্রশান্ত যেটা বানিয়েছিল ওটাও দারুণ টেস্টি হয়েছিল, ওটার ভিডিও মিস হয়ে গেছে। সো এখন আমি আমার বার্থডে স্পেশাল লাঞ্চটা শেষ করি, দেখা হচ্ছে ইভিনিংয়ে। দেখো, আমি একদম ইভিনিংয়ে আমার বার্থডে আউটফিটে রেডি হয়ে গেছি, আর আউটফিটের সাথে ম্যাচ করে বানিয়ে নিয়েছি কেক। চলো এবার কেক কাটিংটা কমপ্লিট করি, তারপরে ডিনারে যাবো। মোমবাতিটা নেবাও, মোমবাতিটা নেবাও। খুব তাড়াতাড়ি করে কেক কাটিংটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ রাত হয়ে গেছিল প্রায় 9টা। মানে খুব তাড়াহুড়ো করে প্রশান্ত খুব কাছেরই একটা নিউ টাউনের মল্ট বুক করেছিল, তাও প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ বুক করেই আমরা চলে এসেছি মল্টে। আমরা যখন পৌঁছেছি অলমোস্ট 10টা 10 ঘড়িতে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে লাস্ট 1 মাস ধরে তো বৃষ্টিই চলছে। তবে এখানকার বেশ ফাঁকা ফাঁকা এনভায়রনমেন্টটা বেশ ভালো, একদম গান টান বাজছে। নিজেদের মতন করে আমরা একটা টেবিলে বসে অর্ডার করে নিয়েছিলাম সিজলার, প্যান ফ্রাইড চিলি ফিশ, চিকেনের একটা আইটেম, আর তারপরে ছিল বিভিন্ন ধরনের মকটেল, বাটার নান। সমস্তটা খেতে খেতে আর অসাধারণ যা গান বাজছিল না, জাস্ট আমরা এনজয় করছিলাম আমাদের এই মানে স্পেশাল টাইমটা। বার্থডেটা তো সবার কাছেই স্পেশাল, তাই আমি স্পেশাল দিনটা ভীষণ স্পেশাল কাটিয়েছি আমার কাছের মানুষগুলোর সাথে। দেখো এবার ঘড়িতে বাজে প্রায় 11:30, আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করছি। লাস্টে একদম মকটেল নিয়ে দিনটা শেষ করলাম। চলো টাটা।